আরো একটা মিছিল নির্মরি থেকে আসতেছে। আমাদের কাঁঠাল দিতে ফল দিবে, আমরা সেটা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদে স্টপ করতে আয়োজিত আজকের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে অন্তর্ব্যবহারকারী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক বিশাল মিছিল তৎকালীন তাদের সরকারের সভাপতি মোহাম্মদ হারুন, মার্চেন্ট শ্রমিক নেতা মোহাম্মদ আনন্দ হোসেন সাজু, শরীফ হোসেন ভুট্টো, একটা বিএনএলের একটা জাহাঙ্গীর সোহেল মাল্টু, উসমান সমন্বয় পরিষদের খোকন সহ খোকন কাউসার রহমতুল্লাহ এবং সেলিম মেরিন কর্পোরেটর পার্লার সমিতির কামরুল হাসান, শ্রমিক ইউনিয়নের ইকবাল বিপ্লব ও পারভেজ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে আমাদের মিছিলটি এখানে এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো মিছিলটা এসে আমাদের এখানে পৌঁছাবে। সবাই বন্ধুগণ, আমাদের এখানে আজকে নেতৃবৃন্দ আসবেন। ওনারা বন্দর প্রাইভেটাইজেশন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলে নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন। এই মুহূর্তে আমি শতকরা আমাদের দেশের ৮০% পণ্য আমদানি রপ্তানি করা হয়। মানে বিদেশি পণ্যদেরকে এনে আমাদের দেশের লাভজনক টার্মিনালের ১,০০০ কোটি টাকা যেটা আমাদের রাজস্ব তহবিলে যুক্ত হয়, আমরা কোন পণ্যকে আমাদের সেই রাজস্ব তহবিল নিয়োগ করতে দেব না। আমরা গোটা দেশটাকে একটা পরাধীনতার জোয়ার নতুন করে বসাতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে পৃথিবীর যে সমস্ত দেশ আজকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির মধ্য দিয়ে এই কাজগুলো করেছে, বিশ্ব ব্যাংক তারা রিপোর্ট বেরিয়েছে যে এই সমস্ত ঝুঁকির প্রায় ৪২% সংশ্লিষ্ট সরকারকে বহন করতে হয়। ফলে ভারতে আপনারা জানেন ২৩০টা বন্দর আছে ভারতে, তার মধ্যে প্রধান বন্দর আছে ১২টি। এই প্রধান বন্দর রাষ্ট্র নিয়ন্ত্রিত। ভারতের শতকরা ৯৫% মালামাল আমদানি রপ্তানি করা হয় এই প্রধান বন্দর দিয়ে। ফলে ভারত তার প্রধান বন্দর সে তার রাষ্ট্রীয় ভাবে সেটা দেখভাল করে। আপনারা জানেন ভিয়েতনামে সেখানে ৩৭টা বন্দর আছে, তার মধ্যে ৩টা প্রধান বন্দর যেটা গোটা দুনিয়াতে কন্টেইনার হ্যান্ডেল করে ৫০টার মধ্যে প্রধান। সেই ভিয়েতনাম, শ্রীলঙ্কা কারণ পূর্ব অভিজ্ঞতা ভালো না। এই ডিপি ওয়ার্ল্ড আফ্রিকার একটা দেশ জিবুতি, তাদের একটা প্রধান বন্দর সে লিজ নিয়েছিল ২০০৬ সালে। ২০১৮ সালে এসে আফ্রিকার এই দেশ দেখলো এই ডিপি ওয়ার্ল্ডের কারণে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে, তখন সে তার লিজ পুরোপুরি বাতিল করে। ফলে আমরা বলছি আমাদের সোনার হরেন একটাই মাত্র বন্দর। এবং আপনারা জানেন বন্দরে যে আজকে যে সক্ষমতার কথা বলা হয়, বিনিয়োগের কথা বলা হয়, দেশের উন্নতির সফরের কথা বলা হয়, ম্যানুফ্যাকচারিং হাবের কথা বলা হয়, আমাদের ছেলেমেয়েদের চাকরির কথা বলা হয়। সংগ্রামী বন্ধুগণ, আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা, শ্রমিকদের বিধায়ক কমিটির সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা, শ্রমিক জননেতা নাজিম উদ্দিন আমাদের পাশে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবার পক্ষ থেকে নাজিম ভাইকে করতলে হাততালি দিয়ে শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের চট্টগ্রাম প্রধান নেতা এম নাজিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি এম প্রধান বয়োজ্যেষ্ঠ শ্রমিক নেতা এম নাজিম উদ্দিন। যেটা বলছে যে বন্দর সক্ষমতা দেশের উন্নয়নের জন্য ওনারা বিদেশি বিনিয়োগ নিতে চান, কিন্তু বাস্তবতা কি? আমার বন্দর কর্তৃপক্ষ বলছে
যে আমার নিউমোরিং কন্টেইনার টার্মিনালে আধুনিক যে সরঞ্জামাদি সেগুলো দিয়ে আগামী 15 বছর সেখানে বিনিয়োগের কোনো সুযোগ নেই।